আমি চাই আপনাদের মাধ্যমে সালামের ক্ষেত্রে একটা বিপ্লব শুরু এবং আপনারা পারবেন। যাচ্ছি ওপারে গিয়ে উঠলাম, ধারণা করলাম যে মাদ্রাসার সিনিয়র ক্লাসের ছাত্র হবেন, তারা 7-8 জন কথাবার্তা বলছেন এবং আমরা যেদিকে যাচ্ছি এই দিক থেকে আসতেছে, মানে আমরা পরস্পরের সম্মুখীন। আমি প্রথমে অপেক্ষা করলাম, এক পা অবশিষ্ট থাকা অবস্থায় তাদের সমান লাইনে যাওয়ার আগে যে দেখি এই ভাইয়ের একটু সালাম দেয়। এটা এই কারণে নয় যে আমি সমাজের খুব সম্মানিত মানুষ, বরঞ্চ এই কারণে তারা যেহেতু ইলমে দ্বীনের খেদমতে এবং চর্চায় আছে, তাদের কাছ থেকে ভালো শুদ্ধ সালামটা শিখব। তারা দিলেন না, আমি খুব জোরে সালাম দিলাম, তারা অনেকেই জবাব দিলেন, একজনের জবাব দিলে কিন্তু অনেকেই দিয়েছে। তারপরে আমি আমার সঙ্গীদেরকে বললাম, আপনারা একটু সামনে যান, আমার একটু প্রয়োজন আছে আপনাদের সাথে। আমি চাইলাম না উলামায়ে কেরামের সাথে আমার একটা সুলে হোক আমার ভাইদের সামনে, কারণ ওনাদেরকে আমি সম্মান করি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য। ভাইরা চলে গেল, একটু দাঁড়িয়েছে না, আরো সামনে যান, আমার কথার আওয়াজ যাতে তারা শুনতে না পারেন এমন দূরত্বে তাদেরকে পাঠাই দিয়ে বললাম যে দুই দিক থেকে আমরা দুইজন মুসলমান আসছিলাম, আপনারা একদিক থেকে আমরা আর একদিক থেকে, সংখ্যায় আপনারা কম আমরা বেশি, এবং বয়স যদিও সালামের জন্য কোনো ফ্যাক্টর না, তবুও বয়সে আপনাদের চাইতে এখানে অধিক বয়সে অনেক মানুষ ছিল। আপনারা একটু সালাম দিলে একটা শুদ্ধ সালাম আমরা শিখতে। তারা একটু লজ্জা পাইলেন এবং বললেন যে এটা আমাদের ভুল হয়েছে। বললাম না, এটা আপনাদের ভুল না, এটা আমাদের সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। প্লিজ আমি আগে মাপ চেয়ে নিচ্ছি। আপনি কোরআনের খাদেম, আপনি ইমাম সাহেব, আপনার খতিব সাহেব, সাধারণ মানুষ আপনাকে সালাম দিবে, এটা যদি আপনি অপেক্ষা করেন আপনি নিজের উপরে ইনসাফ করছেন। আপনার আমার মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তলার একটা ধুলার ওজনের মর্যাদা রাখেন। তিনি শিশুদেরকে সালাম দিতেন, কিশোরদেরকে দিতেন, যুবকদেরকে দিতেন, প্রৌঢ়দেরকে দিতেন, বয়স্কদেরকে দিতেন। আমাদের সমস্যার কারণে কি হয়েছে? ইসলাম আলাইকুম, ইসলাম আলাইকুমের চর্চা হয়েছে, কিন্তু যদি আমরা আমাদের সম্মানিত উস্তাদদের মুখ থেকে, আম্মায়ে কেরামের মুখ থেকে যদি সালামগুলো শুনতাম, তাহলে অবশ্যই আমরা বলতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেটা আল্লাহ তাআলা এবং আল্লাহ নবীর পক্ষ থেকে আমাদেরকে ইনাম করা হয়েছে, হাদিয়া করা হয়েছে, আমরা সেটা শিখতাম। আমি চাই আপনাদের মাধ্যমে সালামের ক্ষেত্রে একটা বিপ্লব শুরু এবং আপনারা পারবেন। এই এক সালাম মানুষের কলকে যে কত নরম করে দেয়, সুবহানাল্লাহ। আমরা আমাদের বহু দায়িত্বশীল পেয়েছি, বহুদিন চেষ্টা করে আগে সালাম দিতে পারি, তারা আমাদেরকে হাতে ধরে এগুলোই শিক্ষা দিয়েছে। আপনারা ইনশাআল্লাহ সমাজকে এই শিক্ষাটা দিতে পারবেন, এটা আমার বিশ্বাস। আপনাদের পবিত্র মুখগুলো দেখে আমি আরো বেশি অধিক বিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছি। আপনারা যখন এর চর্চা করবেন, আলহামদুলিল্লাহ সমাজে আল্লাহর রহমত জোড়া শুরু হবে। কারণ এখানে সালামই তো বলা হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপর শান্তিও হোক আর রহমতও বর্ষণ। তা আল্লাহ সামিউন বাসির, এবং যিনি বলছেন যে আস্তাজিব লাকুম, তিনি কি আমাদেরকে রহমত দিবেন না? এই রহমতের সমাজটা ভরে যাচ্ছে।